5,30,000 অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসরত 5,30,000 অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার এইসব বৈধ অভিবাসীকে অবৈধ বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার 21শে মার্চ মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 24শে এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত 2 বছরের প্যারোল প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। স্থানীয় স্পন্সর থাকা সাপেক্ষ এই কর্মসূচির আওতায় এইসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিল। রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিচ্ছেন। তার দাবি, ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এইসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করছে। এই জন্য 20শে জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে এইসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। গত 6 মার্চ ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় 2,40,000 ইউক্রেনীয় প্যারোল মর্যাদা বাতিল করা হবে কিনা সেই বিষয়ে তিনি শীঘ্রই সিদ্ধান্ত নেবেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যে প্রত্যাহার করার পরিকল্পনা করেছে। বাইডেন 2022 সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছেন এবং 2023 সালে তা কিউবা, হাইতি ও নিকারাগুয়ায় সম্প্রসারিত হয়। তার প্রশাসন এইসব থেকে অভিবাসীদের উচ্চমাত্রায় অবৈধ প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই 4 দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল। অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন নতুন কিছু আইনি পথ চালু করেছিল, যার মধ্যে সীমান্ত পারাপারে কড়াকড়িও ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে প্যারোল সুবিধাভোগী প্রায় 5 লাখ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রে থাকতে চাইলেও নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারেন। তবে তাদের মধ্যে কারোর ইতিমধ্যে কোনো আইনি মর্যাদা পেয়েছেন তা সুরক্ষা লাভ করছেন তা স্পষ্ট নয়। সোমবার ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, প্যারোল মর্যাদা বাতিলের ফলে সব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে। গত জানুয়ারিতে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের নীতি অনুসারে যুক্তরাষ্ট্রে 2 বছরের কম সময় ধরে বসবাসরত নির্দিষ্ট কিছু অভিবাসীর ক্ষেত্রে দ্রুত নির্বাসন প্রক্রিয়া প্রয়োগ করা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।